একজন পলাতক রাজনৈতিক নেতার হাতে শুধু রাজনীতি নয়, নিয়ন্ত্রণে ইলিশ রপ্তানির বিরাট ব্যবসাও। একটি বা দুটি নয়, চারটি লাইসেন্সে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। ইতোমধ্যে তার নামে কলকাতায় পৌঁছেছে প্রায় 2000 কেজি ইলিশ। শেখ হাসিনা সরকারের পতনের পর কলকাতায় পালিয়ে যান টুটুল। সেখান থেকেই নিয়ন্ত্রণ করছেন বরিশালের পোর্ট রোডের ইলিশের মোকাম। বরিশালে টুটুল ছিলেন একেবারেই আলোচিত। এক পায়ে ভর করা টুটুলকে সবাই চিনত টুটুল মামা নামে। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। পা হারানোর পর কিছুদিন ক্রাচে ভর করে চলা টুটুল পরে লাগিয়ে নেন কৃত্রিম পা। এক পায়ের টুটুল তখন ছিল নগরীর আতঙ্ক, যার আয়ের প্রধান উৎস ছিল মাছের ব্যবসা। টুটুল ছিলেন বরিশাল ইলিশ মোকামের অঘোষিত সম্রাট। মাছ বাজার আর বিআইডব্লিউটি এর ঘাট সহ পুরো এলাকার ইজারদার ছিলেন তিনি। ইলিশ সহ সব মাছের কেনাবেচা চলত তার হুকুমেই। এভাবেই শত কোটি টাকার মালিক হয়ে গড়ে তোলেন 10 তলা বাড়ি, বিপুল সম্পত্তি। শুধু বরিশালেই নয়, কলকাতাতেও রয়েছে তার বাড়ি, স্থাপনা। 5 আগস্টের পর ভারতে পালানোর সময় ভোমরা স্থলবন্দরে ধরা পড়লেও রহস্যজনকভাবে ছাড়া পেয়ে চলে যান কলকাতায়। সেখানেই এখন স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। এবছর সরকারের অনুমতি পাওয়া 37টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি লাইসেন্সই টুটুলের। মাহিমা ও তানিশা তার 2 মেয়ের নামে 2টি, বাকি 2টি মামা এবং মামাতো ভাইয়ের নামে। 2019 সাল থেকে প্রতি বছর পূজায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ পেয়েছেন টুটুল। এবারও তার 4টি প্রতিষ্ঠানের অনুমোদন মিলেছে। ইতোমধ্যে তানিশা এন্টারপ্রাইজ পাঠিয়েছে 1360 কেজি ইলিশ। 2 দিনে প্রায় 2000 কেজি মাছ গিয়েছে ভারতে। অন্য 3টি লাইসেন্সে এখনও রপ্তানি শুরু হয়নি। প্রতি লাইসেন্সে 20 থেকে 50 টন মাছ রপ্তানির অনুমতি রয়েছে। ফলে 4টি লাইসেন্সে কমপক্ষে 200 টন ইলিশ পাঠাতে পারবেন টুটুল, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন টুটুল কলকাতায় বসেও আগের মতো নিয়ন্ত্রণ করছেন মোকাম। এলসি সাইজের প্রায় সব ইলিশ কিনে নিচ্ছেন তার লোকজন। যেন পতনের পরও বহাল তবিয়তে চলছে টুটুলের রাজত্ব। শত কোটি টাকার মাছের ব্যবসা, রাজনীতির সমীকরণ আর কলকাতা থেকে নিয়ন্ত্রিত মোকামের আধিপত্য, সবকিছু মিলিয়ে নীরব হোসেন টুটুল এখনও আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অরিত্র বাসু, কালবেলা।